খাবার টেবিলে বসে কমলিনীর সঙ্গে ঝগড়া লেগে গেল নতুনের। সম্পূর্ণ তথ্যটা জানতে এক্ষুনি ভিডিওটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। এরপর গল্পটি দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে কমলিনী সকাল সকাল উঠে নতুনের জন্য ব্রেকফাস্ট বানিয়ে নেয়। সকালে ব্রেকফাস্ট খাওয়ার জন্য বসে পড়ে ঠাম্মি। তখন বলে, কি ব্যাপার নতুন, কোথায় যাচ্ছ? তখন বলে যে, নতুনকে ডাকোনি? তখন কমলিনী বলে, আমি তো ডেকেছি। এদিকে নতুনও সেখানে চলে আসে আর নতুন দেখে। তখন বলে, হ্যাঁ রে নতুন, তোর তোর কথাই বলছিলাম, বস। নতুন বলে, না মাসিমা, আমি এখন খাবো না, আমাকে একটু বেরোতে হবে। তখনই ঠাম্মি বলে, সে আবার কি কথা, সকাল সকাল জল খাবার না খেয়ে বের হয়ে যাবি? নতুন তখন বলে, না মানে আমার একটু ইনস্টিটিউট যেতে হবে, এমার্জেন্সি কাজ রয়েছে, আর সেই জন্য আমাকে একটু সকাল সকালই বেরোতে হচ্ছে। কারণ তুমি কি কমলিনী বলে, তুমি কি আসলে হসপিটালে যাবে, নাকি হসপিটালে যদি তুমি যাও তাহলে আমি ইনস্টিটিউট থেকে আমার গাড়িটা পাঠিয়ে দেবো? এদিকে মিঠি তখন বলে, দেখো তোমাকে স্পষ্ট করে একটা কথা বলছি, যে ছেলে তোমার কথা চিন্তা করে না, তুমি কেন তাকে দেখবে? তুমি কোনোভাবে হসপিটাল যাবে, নতুন কাকু, তুমি মাকে কিছু বলতে পারো না? তখন বলে, আমি আর কি বলবো? তখন তোর মায়ের ইচ্ছা আমি বললেই তো আবার আমার উপর রেগে যাবে, কিছু বলতে চাই না। যদি সন্তানের জন্য যেতে চায় আমার কোনো আপত্তি নেই। এদিকে তখনই কমলিনী নতুনের দিকে তাকিয়ে বলে, আমাকে আবার কষ্ট করে গাড়ি পাঠাতে হবে না, আমি অটো করে কিংবা বাসে করে চলে যাব। নতুন তখন বলে, হ্যাঁ আমি জানি সেটা তুমি যেতেই পারবে, কিন্তু আমার ইনস্টিটিউট যাওয়ার পথে গাড়িটা একদম ফাঁকাই পড়ে থাকবে, সেই জন্য বলেছিলাম আমি পাঠিয়ে দেবো। এদিকে বাবেল তখন বলে ওঠে, মা এসবের কি দরকার, কেন তুমি সেখানে যাবে? তোমাকে তো শুধু শুধু অপমান করে দেবে। সে অপমানগুলো গায়ে নেওয়ার জন্য তুমি হসপিটালে যাবে? একদম যাওয়ার দরকার নেই, বরং আমি গিয়ে একটু খবর নিয়ে আসবো। দাদা ভাইয়ের কি খবর না খবর? তখনই আবার কমলিনী বলে, এটা তুই বলতে পারিস না, আমার ছেলে বলে কথা, ও চাইলেই আমাকে যেতে হবে। ভাই আমাকে অপমান করুক বা যাই করুক না কেন, আমাকে ওর সঙ্গে একবার দেখা করতেই হবে। সেখানে থাকুক অন্য কেউ, তাতে আমার কিছু যায় আসে না। নতুন ঠাকুর তখন বলে, তুমি কি শুধু শুধু কষ্ট করে গাড়ি পাঠাতে যেও না, আমি আমার মতো করে চলে যাব ঠিকই। ঠাম্মি তখন বলে, বৌমা একটা কথা বলছি, ছেলেটার জন্য আমারও মন খুব খারাপ করছে জানো। তুমি ছেলেটাকে বুঝিয়ে আবার এই বাড়িতে ফিরিয়ে আনো। আমি জানি ও এই বাড়িতে আসবে না, তবুও তোমার কথা বললে তো হয়তো আসতে পারে। আর হ্যাঁ, আমার ওর সঙ্গে একটু দেখা করতে হবে। তোমরা যদি কেউ পারো আমাকে একটু সঙ্গে করে নিয়ে যেও, আমার না মনটা খুব ছটফট করছে ছেলেটার জন্য। বুঝলে, যে এমন একটা কাজ করবে আমি কখনো বুঝতে পারিনি। আমাকে সব কটা বলেছি যে তার মা এমন কোনো কাজ করলে সে নিজেকে শেষ করে দেবে। তোমাকে আমি বলেছিলাম বাপু, সেদিন বলেছিলাম, তুমি তো আমার কথা কখনোই শুনলে না, এবার দেখো কি হয়েছে। এখনই যাই হোক না কেন, এখন ছেলে কি চায় সেটা তোমাকে আগে ভাবতে হবে বৌমা। আমি তোমাকে বলে দিলাম। এদিকে কমলিনী তখনও বলে, যাই ভাবার ভাবুক, তাতে আমার কিছু যায় আসে না, কিন্তু আমি অন্তত একবার মা হিসেবে ওকে দেখতে যেতে পারি। এদিকে নতুন তখন বুবলাই চাইলে এখনো এই বাড়িতে এসে আমায় থাকতে পারে, আমার তো এত কোনো আপত্তি নেই, সব সময় তার জন্য দরজা খোলা আছে। আমিও বুবলাইকে নিজের সন্তানের মতোই দেখি। সে যদি এরকম একটা কাণ্ড করে আমাকে দূরে ঠেলে দেয়, তাতে আমার কিছু যায় আসে না। তখনই আবার ঠাম্মি বলে, হ্যাঁ, ওঠে নতুন, তুইও একটু বুঝিয়ে ওকে বাড়িতে ফিরিয়ে আনার ব্যবস্থা কর। নতুন তখন বলে, আমি যতটুকু পারছি ততটুকু চেষ্টা করছি, এর থেকে বাইরে তো আমি কিছু করতে পারবো না। আহ, আমি যাচ্ছি, বরং দেরি হয়ে যাচ্ছে। কমলিনী তখন বলে, তোমার জন্য সকাল সকাল আমি উঠে ব্রেকফাস্ট বানালাম, আর তুমি না খেয়ে চলে যাবে? এটা তোমার থেকে আমি আশা করিনি। তখন নতুন বলে, কেন জোরাজুরি করছো, আমি ক্যান্টিন থেকে কিছু খেয়ে নেবো, আমার একটু তাড়াহুড়ো আছে, ইনস্টিটিউটে যেতে হবে, সেই জন্য আমি সকাল সকাল উঠে পড়েছি। তখন আমার জন্য তুমি খাবার বানিয়েছো, অনেক লোক আছে তারা খাবে না, আমি তো খেতে পারবো না। তখনই কমলিনী বলে, খেয়ে তারপর ইনস্টিটিউট যাবে, এর থেকে আমি আর বেশি কিছু বলতে পারছি না। এই বলে তখন কমলিনী হুঙ্কার দিয়ে ওঠে। তখনই নতুন বলে, কেন জোরাজুরি করছো? আচ্ছা ঠিক আছে, আমি অল্প কিছু খেয়ে নেবো, কিন্তু এতটা খেতে পারবো না। কমলিনী তখন বলে, আমার খেতে ইচ্ছে করছে না, আমি এখন খাবো না। নতুন তখন বলে, ইচ্ছে না করলে তোমায় খেতে হবে, তোমার শরীর তো দিন দিন অসুস্থ হয়ে যাবে, তুমি কেন বুঝতে পারছো না? তোমার খাওয়া দাওয়ার জন্য তোমার 90% শরীর খারাপ হয়ে যাচ্ছে, সেদিকে খেয়াল রাখতে হবে। তখনই কমলিনী বলে, যা সুস্থ হওয়ার তা হয়ে গিয়েছি, আর কোনোভাবে অসুস্থ হব না আমি। আমার শুধু ছেলেটাকে নিয়ে চিন্তা, আমার এরকম একটা সিচুয়েশন কোনো দিন গলা দিয়ে খাবার নামবে না, আর আমার না এগুলো সহ্য হয় না একদমই। তোমরা খাও, আমি বরং এখানে গিয়ে একটা কিছু খেয়ে নেবো, চা বিস্কুট কিছু একটা খেয়ে নেবো। আমি তখন বলি, কিছু না, এদের জন্যই হয়েছে, আমি বলতে বাধ্য হলাম, তোরা আমাকে খারাপ ভাবতেই পারিস। এদিকে নতুন বলে, মাসি নিশ্চয়ই তুমি আমাকে দোষারোপ করছো, এসব কিছু আমার জন্য হয়েছে তাই নয়, আমি কোন দিকে যাব? এদিকে কমলিনী নতুনের দিকে তাকিয়ে থাকে। তখনই বাবলি বলে ওঠে, নতুন কাকু, তুমি কারোর কথায় কান দেবে না, যে বলার বলুক, তাতে আমার কিছু যায় আসবে না, তুমি তোমার মতো করে চলতে থাকো। এত কথা শোনার, এত কথা ভাবার কি কোনো দরকার রয়েছে?
তখনই কমলিনী বলে, আমার জন্য তোমার এত কিছু সহ্য করতে হচ্ছে নতুন। তখন বলে, না এত কিছু সহ্য করলাম, আমার কপালে ছিল সেই জন্য আমি সহ্য করছি। সেই সময় হঠাৎ ফোন রিসিভ করে নতুন এক সিনিয়র ডাক্তার ফোন করে। তখনই বলে, আপনি কি আমাকে চিনতে পারছেন স্যার? আমি হসপিটাল থেকে ফোন করেছিলাম। তখনই নতুন বলে, না আপনাকে তো আমি চিনতে পারলাম না, তো আপনি কোন হসপিটাল থেকে বলছেন? তখনই সে ডাক্তার বলে ওঠে, দেখুন আপনি আপনার রিলেটিভ এই হসপিটালে ভর্তি আছে আর আপনি সেখানে গিয়ে বলেছিলেন আমাকে একজন সিনিয়র ডাক্তার হিসেবে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে। আর আমি আপনার একজন ছাত্র, আমাকে আপনি করে বলবেন না প্লিজ, হয়তো আপনি আমাকে চিনতে পারছেন না। তখন এর নাম বললে, তখন নাম বলে ডক্টর চিনতে পারে নতুন নতুন। তখন বলে, ও হ্যাঁ আমি চিনতে পেরেছি, তা তুমি ওই হসপিটালে আছো, তা কেমন আছো, কিসের জন্য ফোন করেছো আমাকে? তখনই তো ডক্টর বলে, দেখুন একটা ইমার্জেন্সি আপনার সঙ্গে একটু কথা ছিল। ঠিক তখনই নতুন বলে, কেন বুবলের কি কোনো সমস্যা হয়েছে নাকি? তখন সে ডক্টর বলে, না তেমন কোনো সমস্যা হয়নি, ওনার স্বাস্থ্য একদম পুরোপুরি ঠিক আছে, কিন্তু অন্য বিষয়ের সঙ্গে কথা আছে। চিৎকার করে বুবলি, কিছু হয়নি। ডক্টর যখন বলে, আপনার সঙ্গে একটু সরাসরি দেখা করতে চাই, সরাসরি দেখা করে বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাই, একটু হসপিটালে আসতে হবে, একটু সময় নিয়ে আসবেন। এদিকে তখনই নতুন বলে, আমাকে কি হসপিটালে আসতেই হবে? একটু কি ফোনে বলা যাবে না? না তখনই ডক্টর বলে, দেখুন স্যার আমি ফোনে বলতে পারবো না, কিন্তু আপনি যদি আসতেন একটু ভালো হতো, সরাসরি বলে সেই জিনিসটা একটু ক্লিয়ার হতো ভালো করে। নতুন তখন বলে, ঠিক আছে তাহলে আমি সরাসরি আপনার সঙ্গে দেখা করছি, এক্ষুনি আমি আসছি। এদিকে তখনই ডক্টর বলে, হ্যাঁ স্যার আপনি আসুন, আপনার সঙ্গে আমার একটু খোলামেলাভাবে বিষয়টা নিয়ে আলোচনা করছি। নতুনভাবে ওর মাকে কি সঙ্গে আনা যাবে? ডক্টর তখন বলে, হ্যাঁ আনতেই পারেন, তাতে কিছু না, ওনার মায়ের সামনে কথাটা বললে আরও ভালোই হবে। এ বলে তখন নতুন ফোনটা রেখে দেন। ফোন রাখার পর কমলিনী বলে, বুবলাইয়ের কি শরীর খারাপ করলো নাকি কিছু হয়েছে? তখন বলে, না তুমি বুবলাইকে নিয়ে একদম চিন্তা করো না, বুবলাইয়ের স্বাস্থ্য একদম ঠিক আছে, কোনো কমপ্লেন নেই। অন্য বিষয়ে আমার সঙ্গে একটু কথা বলতে চায় ডাক্তার, হসপিটালে যাব, তারপর থেকে ইনস্টিটিউট যাব, কি মুখোমুখি কথা বলতে চায়? তুমি যেতে চাও নাকি? যেতে চাইলে আমার সঙ্গেই চলো, একসাথে গাড়িতে করে চলে যাব। তখন ঠাম্মি বলে, হ্যাঁ বাপু চলে যাও নতুনের সঙ্গে, যেহেতু একসঙ্গে গেলে ভালো হবে। তখন নতুন বলে, কি এমন জোরাজুরি করার কথা নেই। নতুন বলে, মাসিকে ফোন দাও। সেই ফোন বলবে না, আমাকে সরাসরি দেখা করতে বলেছে। এদিকে তখনই মিটি বলে, যেহেতু নতুন কাকু আপু তুমি গাড়ি নিয়ে যাচ্ছো, আমি বলেছিলাম কি আমিও যদি তোমার সঙ্গে যেতাম। নতুন তখন বলে, হ্যাঁ অবশ্যই যেতে পারিস, আমাদের সঙ্গে চল, গাড়ি তো ফাঁকাই পড়ে থাকে। এমন কথা বলবে যে মুখে সরাসরি বলতে পারছি না, সেটাই বুঝতে পারছি না। এদিকে তখন মিটি তার মাকে বলে, একটু রেডিমেড হয়ে আসো না, নতুন কাকু হয়তো বেরিয়ে পড়বে, নাকি তুমি জামাইতেই চলে যাবে। এদিকে তখনই আবার বাবলি বলে, কি নতুন কাকু তোমার যেহেতু সকলে যাচ্ছ, আমিও যাব না? তাহলে বাইক নিয়ে চলে যাই, সেখানের থেকে আমি অফিসে চলে যাব তাড়াতাড়ি। নতুন তখন বলে, হ্যাঁ তো দাদা তোর তো যাওয়াই দরকার, তুই যেতেই পারিস। এই বলে তখন নতুন খাবার দাবার শেষ করে উঠে পড়ে। আর তখনই নতুন কমলিনীকে বলে, তোমার যদি যাওয়ার হয় রেডি হয়ে তাড়াতাড়ি নিয়ে আসো, আমি গাড়িটা বের করছি। নতুন তখন কি যেন বলতে যাবে, তখন নতুনকে জড়িয়ে ধরে কমলিনী বলে, তুমি এই জামা কাপড় পরে চলে যাবে? তখনই আবার কমলিনী বলে, হ্যাঁ যেতেই পারি, কাপড় তো একদম পরিষ্কারই আছে, এটা পরেই যাবো। আর এখন আমার কাপড় বদলাতে একদম ভালো লাগছে না, সেই মন মানসিকতা এখন আর আমার নেই, চলো তাহলে আমার সঙ্গে বেরিয়ে পড়ি। এই বলে তখন কমলিনী নতুন মিটি সকলের সিদ্ধান্ত নেয়। তখন বুবলাই বলে যে, হ্যাঁ আমি বাইক নিয়ে আসছি, আমার অফিসে চলে যাবো খুব তাড়াতাড়ি। এদিকে কমলিনী বলে, সাবধানে আসিস বাইক নিয়ে। তখনই কমলিনী নতুন সেখানে চলে যায়। অন্যদিকে যে যাবে কুরুচি দেয় ডাবল বিয়েতে, অর্থাৎ তার ছেলের বিয়েতে, তার ছেলের বিয়েতে গিয়েও নানা কথার সম্মুখীন হতে হচ্ছে কুরুচি। কুর্সিকে আশেপাশে আসার লোকেরা বলে, ছেলের বিয়ে এতক্ষণে আসার সময় হলো, কাজবাজ তো শেষ হয়ে গেছে। তখনই কুর্সি বলে, আমি দেরি করে এসেছি তো কী হয়েছে, আপনার তো আসেন তাই না, আপনারা তো সব কাজ সেরেই ফেলেছেন, আর আমি তো মা অতিথি হিসাবে এসেছি, 2-1 দিন থাকবো, তারপর এখান থেকে চলেই যাব। যেহেতু আপনারা সম্পূর্ণ কাজ করেই ফেলেছেন, তাহলে আপনারা বাকি কাজটা করতে পারেন, আর যদি কাজ কিছু থাকে অবশ্যই আমি সেগুলো করতে পারবো, আমার কোনো আপত্তি নেই। আর এদিকে তখনই আবার ডাবলু বলে ওঠে, মা তুমি কেন এইভাবে কথা বলছো, তোমাকে তো আমার আর কোথাও যেতে দেবো না, বাবার সঙ্গে আমার কথা হয়েছে, বাবা বলেছে তুমি যদি চাও এই বাড়িতেই থাকতে পারো। তখনই আবার কুরুচি বলে, তোমার বাবা বললেই কি আমি এই বাড়িতে থাকতে দেবো? তোমার বাবা কি আমাকে মুখে বলতে পারলো না, এত বছর যাবৎ আমি আমার বাপের বাড়িতেই থাকছি, স্বাধীনতা ভাবেই থেকেছি, তা কেন আমাকে এইভাবে যে আমার কে স্বাধীনতা ভেঙে থাকতে হবে? আমি এখানে থাকতে যাব না, গ্রামের সকল লোকেরা বলবে, অয়নদা তোমার স্ত্রী এত দেরি করে এসেছে, আবার এতগুলো কথা শোনাচ্ছে। এদিকে তখনই ওয়েন বলে, আপনার কেন এই কথার মধ্যে ইনভলভ হয়ে যাচ্ছেন? আমাদের স্বামী স্ত্রীর ব্যাপার, আমরা তো কথা বলছি তাই না, এত কথা বলার কি দরকার? আপনারা আনন্দ করুন, আর না আজকে বিয়ে বাড়ি বলে কথা। এদিকে কুর্সিকে তখন প্রশ্ন করে, খাবার দাবার কিছু বাকি রয়েছে, তুমি কি করবে? কুর্সি বলে, হ্যাঁ অবশ্যই যদি থেকে থাকে আমি বাকি কাজটা করে নেব। সকল লোকেরা প্রশ্ন করে, অয়নদা কীভাবে তুমি ঠকাতে পারলে? হ্যাঁ এতদিন বাপের বাড়িতে ছিলে। হ্যাঁ তখনই আবার কুর্সি বলে ওঠে, আপনারা অয়নদাকে আমি নিজে ঠকাইনি, বরং আমাকে ঠকিয়েছে
আর আমিও তো ওকে ছেড়েই দিয়েছিলাম। ওকে তো আমি বলেছিলাম নতুন করে সব কিছু করার জন্য, তো করেনি। আমি তো একদম প্রস্তুত ছিলাম। এদিকে তখন ডাবলু বলে, মা তোমার সঙ্গে আমার স্ত্রী একবারে কথা বলতে চায়, তুমি কি কথা বলতে চাও?